হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটা ব্লগ শেয়ার করতে। দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি 2025। ঘড়ির কাঁটায় ঠিক 5টা 20 আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, ওল্ড কমপ্লেক্সে। এই প্রথমবার এত সকালবেলা ট্রেন ধরবো বলে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। অনেক দিন পর হাওড়া স্টেশনে এলাম, প্রায় ওই 8 মাস পরে, আবার একটা নতুন ভ্রমণ কাহিনীর সূচনা করতে। কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। মনের ভেতর একরাশ উত্তেজনা আর আনন্দ নিয়ে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন 22301 বন্দে ভারত এক্সপ্রেস আমাদের জন্য দাঁড়িয়ে আছে। অনেকেরই হয়তো এতদিনে বন্দে ভারত এক্সপ্রেস চাপা হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে বন্দে ভারত এক্সপ্রেস এই প্রথমবার। তার অভিজ্ঞতা আগের ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। হাওড়া স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেসের সামনে। এই যে ঘড়ির কাঁটায় ঠিক 5টা 55 তখনই আমাদের ট্রেন ছেড়ে দিল। বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে মোট 4টে স্টেশনে দাঁড়াবে। একটা হলো বোলপুর শান্তিনিকেতন, দ্বিতীয়টি হলো মালদা টাউন, তৃতীয়টি হলো বারসই জংশন, আর চতুর্থটি হলো নিউ জলপাইগুড়ি। এই স্টেশনগুলির মধ্যে একমাত্র বারসই জংশন স্টেশনটি বিহার রাজ্যে অবস্থিত। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব প্রায় 566 কিলোমিটার। এই দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় 7.5 ঘন্টার মতন। ট্রেন থেকেই দেওয়া ব্রেকফাস্ট লাঞ্চ সেরে নিয়ে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি পৌঁছে গেলাম। দূরের ওই চা বাগানগুলো দেখে জানান দিচ্ছে খুব বেশি দেরি নেই আমাদের নিউ জলপাইগুড়ি পৌঁছাতে। অবশেষে দীর্ঘ 7.5 ঘন্টা কাটিয়ে ঘড়ির কাঁটায় যখন 1টা 20 আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সময়ের 10 মিনিট আগেই বলতে পারো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে অটো ভাড়া লেগেছিল 30 টাকা পার হেড। শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে প্রিপেড শেয়ার কারের স্ট্যান্ড। সেখান থেকে 250 টাকা পার হেড টিকিট কেটে আমরা উঠে পড়লাম শেয়ার কারেতে, গন্তব্য সোনাদা। শেয়ার কার ছাড়াও শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংগামী যে বাসগুলো যায় সেই বাসেতেও সোনাদা যাওয়া যায়। তবে অবশ্যই বাসে উঠবার আগে একবার ভালো করে জেনে নেবেন যে বাসটা সোনাদা হয়ে যাচ্ছে কিনা। এই বাসের ভাড়া 75 টাকা পার হেড। তবে অনেকজন যদি থাকেন গ্রুপে তাহলে শেয়ার কারে যাওয়াটাই ভালো, সেক্ষেত্রে ভাড়াটাও অনেকটা কম লাগে। এনজিপি থেকে সোনাদা পর্যন্ত আপনি পুরো গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা আরেকটু বেশিই পড়বে। আবার সিজন অনুযায়ী ভাড়াটা ওঠানামাও করে। আর চটকপুরে যেহেতু আমরা যাচ্ছি, চটকপুরে ফরেস্টের ভেতরে কোনো রকম ছোটো গাড়ি অ্যালাউ করে না। এনজিপি থেকে যদি আপনি পুরো রিজার্ভ করে চটকপুরে আসতে চান সেক্ষেত্রে বড় গাড়ি রিজার্ভ করতে হবে, কোনো রকম ছোটো গাড়ি সেখানে অ্যালাউ করে না। কথা বলতে বলতেই আমাদের গাড়ি পৌঁছে গেল মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতরে।
রোহিণীর কাছাকাছি চলে আসতেই দূরের পাহাড়গুলো আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, আর তার সাথে দুপাশে চা বাগান। ওয়েদারটা ফগি থাকার দরুন দূরের পাহাড়গুলো ভালো করে দৃশ্যমান হচ্ছে না। গাড়ি যত ওপরের দিকে আস্তে আস্তে উঠতে লাগলো, দূরের পাহাড়গুলো তত ভালোভাবে বোঝা গেল। প্রায় 8 মাস পরে আবার আমাদের পাহাড় দর্শন। ঘড়ির কাঁটায় প্রায় তখন 4:30 বাজে। গাড়ি 5 মিনিটের টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিল, আর সেই সুযোগে আমিও একটু ভিডিও করে নিলাম। এত শান্ত নিরিবিলি পরিবেশ কার না দেখতে ভালো লাগে। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আমাদের গাড়ি পৌঁছালো কার্শিয়াংয়ে। এই কার্শিয়াং থেকে সোনাদার দূরত্ব প্রায় 16 কিলোমিটার। কার্শিয়াংয়ে কিছু সহযাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ি এগোলো সোনাদার দিকে। যেতে যেতে রাস্তার ধারে দেখতে পেলাম টয় ট্রেনের লাইন পাতা আছে। কিছু দূর যাওয়ার পরই লক্ষ্য করলাম হঠাৎ করে কোত্থেকে এক রাশ মেঘ এসে পুরো রাস্তাটাকে ঢেকে দিচ্ছে। যত এগোচ্ছি ততই মেঘেদের আনাগোনা শুরু হয়েছে। ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারলাম দুপুরে নাকি এখানে হালকা বৃষ্টিও হয়েছে। যত এগোচ্ছি তত যেন মেঘ আরও বেশি করে চারদিকটা ঘিরে রেখেছে। দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সাদা আর সাদা। এ যেন এক অন্য ধরনের দার্জিলিং। এর আগেও আমি দার্জিলিং এসেছি, তবে এই রকম মেঘেদের আনাগোনা আমি কিন্তু সেবারে এসে দেখতে পাইনি। ঘড়িতে প্রায় 5:30 বাজে। হোমস্টে থেকে পাঠিয়ে দেওয়া গাড়ি আমাদের জন্য সোনাদাতে অপেক্ষা করছে। আমরা তখনও সোনাদা এসে পৌঁছাতে পারিনি। ওয়েদারটা এরকম হওয়ার জন্য ঠান্ডাটাও প্রচণ্ড বেড়ে গেছে। শিলিগুড়িতে যেমন গরম ছিল এখানে তেমনই ঠান্ডা আস্তে আস্তে অনুভব করতে লাগলাম। এই মুহূর্তে আমি এনজিপি থেকে সোনাদা এসে পৌঁছেছি। এখন আমাদের হোমস্টে গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই যে আমাদের গাড়ি, আমরা গাড়ি করে চটকপুরের উদ্দেশ্যে রওনা দেব। আর চারদিকটা দেখতেই পাচ্ছ পুরো মেঘে ঢেকে গেছে। এখন 5:30 বাজে। পুরো চারদিকটা মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ আর মেঘ। চলো চটকপুরে গিয়ে দেখা হচ্ছে। সোনাদা থেকে চটকপুরের উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ পুরোটাই মেঘেতে ঢেকে গেছে। আর এই যে রাস্তাটা, এটা হলো সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে পড়ছে। 7 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু এত দুর্গম রাস্তা কি বলবো, প্রায় পৌঁছাতে 1 ঘন্টার মতো সময় লেগেছিল।
আর এই মেঘেতে চারদিকটা ঢেকে যাওয়ার জন্য পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে তো কিছুই নয়, সাইডগুলোতে কিছুই বুঝতে পারছি না কি আছে কি নেই। এত ভয়ঙ্কর রাস্তা আমি আগে কখনো দেখিনি। শুনলাম এখানে নাকি বিভিন্ন বন্য জীবজন্তুও নাকি মাঝে সাঝে দেখা যায়, তাই ভয়ে ভয়েই আমরা চটকপুরে পৌঁছালাম। এই মুহূর্তে আমরা চটকপুরে এসে পৌঁছেছি। এটা আমাদের হোমস্টে। চারদিকটা পুরো মেঘে ঢেকে আছে, লাইট ফাইট সব জ্বলে গেছে। এখন সন্ধে 6টা, অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা আর হাওয়াও দিচ্ছে, চারদিকটা কিছু দেখাও যাচ্ছে না। কাল সকালবেলা চারদিকটা ঘুরে দেখাবো। চলো আমাদের হোমস্টের একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা আমাদের হোমস্টে, এটা আমাদের রুম। চলো, এই যে এখানে দুটো করে ডবল বেড দিয়েছে, একটা টেবিল, একটা চেয়ার, এখানে মিরর আছে, আর একটা টয়লেট, গিজার অ্যাভেলেবেল। প্রচণ্ড ঠান্ডা, ব্ল্যাঙ্কেটও আছে। কাল সকালবেলা বাইরে থেকে একটা দারুণ ভিউ দেখতে পাবো। ইভিনিং স্ন্যাক্সে চা আর এখানে চিকেন পকোড়া দিয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন বাজে ওই 8:30 নাগাদ। রুম থেকে বেরিয়ে আমরা গেলাম ডিনারটা করে নিতে। ওরা বলেই দিয়েছিল 8:30টার সময় ডিনার করতে যেতে। বাইরেটা বেরিয়ে দেখি হাওয়াও দিচ্ছে প্রচণ্ড, আর ঠান্ডাটা এত বেশি কি বলবো। তো ফোনেতে ওয়েদারটা চেক করলাম, দেখলাম ওই 7-8 ডিগ্রি মতন টেম্পারেচার। তো আমরা চলে গেলাম ডিনার করতে। সেখানে গরম ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আমাদের ডিনারে দিয়েছিল। খাবারের স্বাদ খুবই ভালো ছিল। ক্লান্ত শরীর নিয়ে ডিনারটা সেরে আমরা এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আবার রুমে ফিরে আসি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না।